আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। বর্তমানে বাংলাদেশ কিন্তু একটি ক্রিটিক্যাল সময় পার করছে এই বন্যার কারণে। এই বন্যার কারণে কিন্তু অনেক মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। কিন্তু আমার আরো একটা জায়গায় দুঃখ লেগেছে, সেটা হলো মানুষ মারা গেছে, তাকে কবর দেওয়া হয়েছে, সেই কবরের লাশ পর্যন্ত বন্যার পানিতে ভেসে চলে যাচ্ছে। আরো একটা ভিডিওতে দেখলাম একজন বাবা খুব চেষ্টা করছে তার সন্তানের কবরকে বন্যার পানি থেকে রক্ষা করার জন্য। কিন্তু এই সময় আপনার আমার করণীয় কি? প্রথমেই বলে নেই ভাই, বিশ্বকাপ নিয়ে এত মাতামাতি করছেন, ঠিক আছে আপনি মাতামাতি করেন, কিন্তু টেনশন করার কিছু নাই। আপনি যেই দলের যেই দলের সমর্থক, সেই দলে এবার বিশ্বকাপ জিতবে। কারণ ওই যে আপনার ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু, সে তো বলে দিয়েছে আমি মেসির সমর্থক, আমি চাই মেসির হাতেই কাপ উঠুক। তা আপনার ইসরায়েল ইসরায়েল এখন ইসরায়েল আমেরিকা যেটা চাচ্ছে পৃথিবী জুড়ে তো সেটাই হচ্ছে। আর্জেন্টিনার প্রেসিডেন্ট তো পারলে ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহুর কোলে উঠে যায়, এমন একটা অবস্থা। সেখান থেকে নেতানিয়াহু বলে দিয়েছেন যে এবার বিশ্বকাপ মেসির হাতে আমি দেখতে চাই। তা সেটা বলেছেন, তো সেটা আবার না হবে নাকি? মেসির হাতেই উঠবে, চিন্তা করে না। শুধু নিজের বিবেককে একটু প্রশ্ন করেন, আপনি কাকে সমর্থন করছেন। আর আর্জেন্টিনা মেসি যদি জিতে যায় তাহলে ইসরায়েলের ফায়দা কি? ইসরায়েল নিজের ফায়দা ছাড়া তো কোনো কিছু করে না। তাই যাকেই সমর্থন করেন একটু বুঝে শুনে সমর্থন করেন। এখন আপনার আমার দায়িত্বটা কি? এই বন্যা কবলিত মানুষদের জন্য আপনার আমার দায়িত্ব হলো অবশ্যই তাদের জন্য, তো তারা আমাদের ভাই বোন, তাদের জন্য তো দোয়া করবোই। তারপরের কথা হলো অনেক ক্ষেত্রে আমরা দেখতে পারি আমাদের যে বিভিন্ন ভাই বোনেরা কিন্তু অনেক মার্কেট থেকে অনেক জায়গা থেকে অনেক টাকা তুলে তারা নিজেরা যায় ওইখানে সাহায্য সহযোগিতার জন্য। কিন্তু এই যে আপনি সাহায্য সহযোগিতা করার জন্য যাচ্ছেন, ট্রাক ভাড়া আছে, সেখানে যে আবার নৌকা ভাড়া করতে হয়, আরো অনেক খরচ আছে। মিনিমাম যদি ২০-২৫ জন মিলে এই টাকা উঠায়, ২০-২৫ জন মিলে সে সাহায্য করার জন্য যায়। ওইখানে আবার খাবার-দাবার তারা কি নিজের খরচ দিয়ে যায়? তারপরে খাবার-দাবার সবকিছু কি নিজের খরচ দিয়ে করে? না, ওই টাকা থেকেই তো করে। মানে আরো নিজেদের জন্য ২০-২৫ হাজার টাকা খরচ হয়ে গেল। একটা পিকনিকের মতো ওই টাকা থেকে বন্যা কবলিত মানুষদের জন্য টাকা উঠায় সেখানে আমি আবার ২০-২৫ হাজার টাকা খরচ করলাম। পিকনিকের মতো গেলাম। এই কাজ করার দরকার নেই। যারা সেখানে সাহায্য সহযোগিতা করছে, আমরা তো জানি, যেমন শায়েখ আহমদুল্লাহ সাহেবের আস-সুন্নাহ ফাউন্ডেশন, তারপরে যে মাস্তুল ফাউন্ডেশন কিন্তু সেই সংস্থা যারা গাজার নিরীহ মানুষদের পর্যন্ত সাহায্য সহযোগিতা করছে। গাজা মানে ওই যে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের জন্য। তারপরে শায়েখ রাজ্জাক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, তিনি কাজ করছেন। উনার বড় ছেলে শায়েখ কি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, তিনিও কাজ করছেন। সেখানে মানে বিভিন্ন পেজ থেকে কিন্তু দেখা যাচ্ছে উনারা কিন্তু সশরীরে যেয়ে সাহায্য করছে। সেখানে আপনারা বিকাশে নগদের মাধ্যমে টাকা পাঠাতে পারেন। আর তার চেয়ে যদি আরো ভালো পারেন, ওই যে মাস্তুল ফাউন্ডেশন, আস-সুন্নাহ ফাউন্ডেশনে সেখানে টাকা দিয়ে মেক সিওর করে দেন, মানে এমন ভাবে দেন যে টাকাটা ওইখানে পৌঁছে যাক, বা আপনার এলাকা থেকে কেউ যাচ্ছে টাকাটা তার কাছে দিয়ে দেন, যে সেখানে যাতে কোনো কিছু আমাদের ভাই বোনদের জন্য কোনো কিছু করে নিয়ে যেতে পারে। কিন্তু আপনি নিজে যাওয়ার জন্য চিন্তা করছেন। এই যে বর্তমানে এখন কিন্তু ব্লগার দেখা যাচ্ছে না, ব্লগার পার্টিকে ২-৩ দিন যাক, দেখবেন কত ব্লগার পার্টি সেখানে ব্লগ করার জন্য যাচ্ছে, এই সাহায্য ওই সাহায্য। মনে করেন ১,০০,০০০ টাকা সাহায্য করব, ওই ভিডিও দিয়েই মনে করেন আপনার ৬-৭ লাখ টাকা তার ইনকাম হয়ে যাবে। এমনও দেখছি আগের আগের বন্যাতে ২ হাত নাই, সে গেছে সাহায্য করার জন্য। আরে ভাই, তোর নিজেরই তো ৩-৪ জন মানুষ দরকার সাহায্যের জন্য, তুই কি সাহায্য করবি? এই সাহায্য সহযোগিতা মানে এই পিকনিক জিনিসটা বন্ধ করা উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তুমি এমন ভাবে দান করো যে ডান হাত দিয়ে দান করছো, বাম হাত যেন না জানে। কিন্তু অবশ্যই আপনি মানে দেখায়ও দান করতে পারবেন। নীরবে দান করাটা ভালো, দেখায়ও দান করাতে পারবেন। কিন্তু আপনার মনের উদ্দেশ্য থাকবে যে এই যে আমি দান করলাম, আমার উদ্দেশ্য হলো আমার দেখাদেখি যাতে আরো মানুষ দান করে। এটা আপনার উদ্দেশ্য থাকতে হবে। কিন্তু আপনি যে ব্লগের মাধ্যমে, কাপল ব্লগের মাধ্যমে কাকে দেখাচ্ছেন? আমাদেরকেই তো দেখাচ্ছেন। একটু মানে ফলোয়ার বাড়বে, একটু ভিউজ বাড়বে, ২-৪ পয়সা ইনকাম হবে। কাকে দেখাচ্ছেন? মানুষদেরকেই তো দেখাচ্ছেন। কোনো লাভ নাই। এটাও একটা শিরকের পর্যায়ে চলে। কেন? কারণ আপনার দেখানোর কথা আল্লাহকে, আপনি দেখাচ্ছেন আমাদেরকে, মানুষদেরকে দেখাচ্ছেন। আপনার উদ্দেশ্য তো অন্যদিকে। তাহলে এটা মানে প্রত্যক্ষ শিরিক না হলেও এটা কিন্তু একটা পরোক্ষ শিরিক। আপনি যাচাই করে দেখতে পারেন। তা আমাদের দায়িত্ব হলো আমরা যে টাকা পয়সাটা মানে উঠাবো, বা আমরা আরেকটা জিনিস, টাকা পয়সা তুলতেই হবে এরকম কিছু না। আপনার যতটুকু সামর্থ্য আছে, আপনার সামর্থ্য আছে ৳১০০, আপনি ৳১০০ মাস্তুল ফাউন্ডেশনে বা আসসান্না ফাউন্ডেশনে দিয়ে দেন। আপনার সামর্থ্য আছে ৳৫০০, আপনি ৳৫০০ দিয়ে দেন। আপনার যত বিকাশে নগদে তো ৳৫০ দেয়া দেয়া যায়। আপনার সামর্থ্য আছে ৳৫০, আপনি ৳৫০ দিয়ে দেন।
ইনশাল্লাহ এই যে এই বর্তমানে এই ভাই আমাদের এই ভাই বোনেরা যে পরিস্থিতি পড়েছে বন্যার জন্য, ইনশাল্লাহ যেহেতু আমরা এখানে মানে পরীক্ষার হলে আছি, এই পরীক্ষা দুনিয়াটার জীবনটা তো একটি পরীক্ষা। তো এটার পরীক্ষার রেজাল্ট আমরা পাবো মৃত্যুর পর। তো কিছু ভালো কাজ করে যান না ভাই, আল্লাহকে খুশি করেন। এটা যে এইটা একটা সময় আল্লাহকে একটু খুশি করার জন্য। সবসময় তো আল্লাহকে খুশি করা যায়, প্রতিটা কাজে চেষ্টা করা উচিত আল্লাহকে খুশি করার জন্য। কিন্তু এই যে একটা সুযোগ পাইছেন, এটা মানে ওখানে বন্যার্ত মানুষদেরকে সাহায্য করেন ইনশাল্লাহ। আবার আপনার বিপদে ইনশাল্লাহ আল্লাহ তাআলাও আপনাকে সাহায্য করবেন। এবং মানুষদের ইনশাল্লাহ আল্লাহ তাআলা মানুষদের মাধ্যমে এই যে আপনি সাহায্য করছেন, আবার কোনো এক সময় অন্য মানুষের দ্বারা আল্লাহ আপনাকে সাহায্য করবে ইনশাল্লাহ। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। বন্যা পরিস্থিতি ইনশাল্লাহ দোয়া করি অতি তাড়াতাড়ি ঠিক হয়ে যাক। আমাদের আমরা যেন আমাদের এই বন্যা কবলিত ভাই বোনদের সাহায্য করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের দান করে ইনশাল্লাহ। যদি আল্লাহ আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, আবারও দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।